জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের প্রহরী তাদেরকে জিজ্ঞেস করবে, কেন জাহান্নামে এলে? তোমার জন্য তো জান্নাত বানানো হয়েছে, এত সুন্দর নাজনে আমাদের জান্নাত, সেই জান্নাতে কেন যেতে পারলে না? আজকে কেন তোমরা জাহান্নামে এলে আমাদেরকে একটু বলো। জাহান্নামীরা বলবে, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, হয়তো মাঝে মাঝে পড়তাম কিন্তু নিয়মিত পড়তাম না। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিতাম। আজকে মিসকিনদেরকে কি আমরা খেতে দেই? কথা বলছেন না কেন? আমার সাথে কি রাগ করে আছেন সবাই? মিসকিনদের জায়গা মনে হয় যেন পৃথিবীর কোথাও নাই। আমাদের যত অনুষ্ঠান আদি, বিয়ে শাদী, গায়ে হলুদ, তারপরে আকিকা অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, ডেথ ডে অনুষ্ঠান, জন্মদিবস, মৃত্যু দিবস, যত অনুষ্ঠান আছে সবগুলার দাওয়াতে মেহমান কারা? ভিআইপি পার্সন, যিনি দাওয়াতে আসতে পারবে, এবং শুধু আসলেই হবে না, বড় একটা পোটলা নিয়ে আসবে। এমন নয় কি? এভাবে আগেই আমি টার্গেট রাখি যে আমি 30 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করব, সেখানে এই 30 জনকে দাওয়াত দিব। তো আরেকজন পাশ থেকে বলো অমুককে দাওয়াত দিবে না, পারে না, দিতে পারতো না কিছু, শুধু শুধু দাওয়াত দিলাম না। এখন অনুষ্ঠানগুলাই হচ্ছে গিভ অ্যান্ড টেক, আমি খাওয়াবো আপনি টাকা দিয়ে যাবেন। তো তার সাথে ভালো হোটেল, হোটেলে যাবো। আপনার এখানে কেন? হোটেল আছে না? তো হোটেলে গিয়ে খেলে টাকা দিতে হয়, আপনার এখানে এসে খেলেও যদি টাকা দিতে হয়, তাহলে পার্থক্যটা কোথায়? আপনি তো একটা হোটেল খুলে বসলেন, আর হোটেলে হয়তো 200-250 টাকা বিল হতো, আপনি তো এখানে ডাকাতি করে 1000 টাকা রাখে দিলেন। 1000-এর নিচে হবে না। 1000-এর নিচে দিলে কেমন কেমন লাগে। তারপরে আবার নামও লিখতে হবে খাতার মধ্যে, অমুক এত, অমুক এত। কি বলেন, এই সিস্টেম কি চলে না সমাজে? সর্বত্র চলে। তো এমন যদি হয় অনুষ্ঠানের নমুনা, তাহলে সেই অনুষ্ঠানে একজন মিসকিন কিভাবে দাওয়াত পেতে পারে? কারণ তার তো কিছুই নেই, টাকা তো দিতে পারবেই না, সে ভালো একটা পোশাকও তো পরে আসতে পারবে না। এমত অবস্থায় সে বঞ্চিতই রয়ে গেল। যদিও কাউকে দাওয়াত দেয়া হয়, তাহলে তার খাওয়ার সিরিয়াল হচ্ছে একেবারে লাস্ট স্টেপে, সর্বশেষ পর্যায়ে। এর আগে গরুর গোশত শেষ, খাসি শেষ, চিংড়ি শেষ, সবজিও শেষ, অবশেষে পাতলা ডাইল আছে, এটা দিয়ে মারি দেন। বানিয়ে বলতেছি? এটা কি বানানো না বাস্তবতা আছে বলেন? তো সে আসলো যে হেঁটে হেঁটে, এটাই তার কষ্টকর। অবশিষ্ট বাড়তি কিছুই সে পেল না, বরং যাওয়ার সময় হয়তো মন খারাপ করে একটা গালিও দিতে পারে যে আমার দাওয়াতটা কেন দিছিলাম। আমাকে দাওয়াতটা কেন দিছিলাম? আমি তো বলি নাই যে ভাই আমার দাওয়াত দেন, দাওয়াত দেন। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টা কারণে? 2 কারণে যাবে। এক হচ্ছে তারা নামাজ পড়েনি, 2 হচ্ছে তারা এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়, হত দরিদ্র, তাদেরকে খেতে দেয়নি, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আরে সব এখান থেকে যা, মেহমান আসবে, এখানে থাকলে মানুষ কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খাবার, ওই খাবারে আল্লাহ লানত, যেই খাবারে শত শত মানুষ পেট ভরে খেল আর একজন অসহায় অনাহারেই থেকে গেল। নাউযুবিল্লাহ। এরকমের আয়োজন আমাদের এখন
প্রতিদিন হয় প্রায়, কিন্তু আমরা খবর নিয়ে দেখি না যে আমাদের পাশে একজন এতিম আছে, মিসকিন আছে, গরিব মানুষ আছে, তারা খেয়েছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো খেয়াল রাখার তৌফিক দান করেন বলেন।